তোর তো 9 লক্ষ ধেনু বৎস আছে, গোঠের বেলা হয়ে গেছে, তুই কি গোঠে যাবি না? এইভাবে তোকে প্রতিদিন সাথে আসতে হবে। নীতি নীতি সাধব তবে গোঠে যাবি, আর নীতি নীতি সাধব তবে গোঠে যাবি। নীতি নীতি সাধব তবে গোঠে যাবি, নীতি নীতি সাধব যাবি। নীতি নীতি কে আসিবে নিতে, আর নীতি নীতি কে আসিবে নিতে, নীতি নীতি কে আসিবে নিতে, আর নীতি নীতি কে আসিবে নিতে। নীতি নীতি সাধার কে আছে ভাই, নীতি নীতি সাধার কে আছে ভাই, নীতি নীতি সাধার কে আছে ভাই, নীতি নীতি সাধার কে আছে ভাই। আমরা রাখাল তুইও রাখাল, নীতি নীতি সাধার কে আছে ভাই, আমরা রাখাল তুইও রাখাল, নীতি নীতি সাধে পারবো না রে, আমরা রাখাল তুইও রাখাল, নীতি নীতি সাথে পারবো না হে, আমরা রাখাল তুইও রাখাল। নীতি নীতি সাধার কে আছে ভাই, নীতি নীতি সাধার কে আছে ভাই। এইভাবে কিন্তু আমাদের পক্ষে তোকে সাধার সম্ভব নয়। তুই যাবি কি না যাবি বলে দে, প্রতিদিন তোকে সাথে আসি, আর এই বেলা করে যাস তুই গোচারণে। কেন? এটা তোর কেমন স্বভাব হয়ে দাঁড়িয়েছে কানাই? মা, তুমি ওকে কিছু বলবে না? বলো ওকে কিছু। কি রে কানাই, গোঠে যাবি না তুই? গোবিন্দ কোনো কথা বলছে না। শ্রীদাম শোন, আমি বুঝতে পেরেছি তুই আজকে গোঠে যাবি না, ঠিক আছে। তুই যখন গোঠে যাবি না তখন বলে দে যে আমি গোঠে যাব না। ওদিকে ধেনু বচ্চ সবাই গোঠে চলে গেল। আর শোন, যদি একান্তই না যাস তাহলে বড় দাদার আদেশ, যদি না যাবি রে নন্দলাল, ভিন্ন করি নেড়ে পাল। কে চড়াবে তোর চোরা ধেনু? তোর যে ওই চোরা ধেনু, দাদা কারো কথা কেউ শোনে না। ওদেরকে কিভাবে চড়াবো আমরা? হ্যাঁ, ওই চোরা ধেনু আমাদের দায়িত্বে দিবি? ওসব হবে না, ভিন্ন করে নিয়ে নে, এটা দাদার আদেশ। তখন ভক্তবৎসল গোবিন্দ আমার শ্রীদামের কথা এত সময় উত্তর করেন। এবার বলছে, শ্রীদাম তুই তো অনেকক্ষণ থেকে অনেক কথা বলছিস ভাই, কিন্তু আমি যে সেই থেকে কেন বসে আছি, আমি যে কেন যাচ্ছি না তা কি জানিস? কেন যাচ্ছিস না? শোন তোকে বলি, আমি কেন যাচ্ছি না জানিস? মাকে নাব লিয়া শ্রীদাম, আমি যদি যাই গোঠে, মাকে নাব লিয়া শ্রীদাম, যদি যায় গোঠে, আর মরিবে না মারি মাতা, আমি পড়িব সংকটে। সেই দাম মরিবে না মারি মাতা, আমি পড়িব সংকটে। বলি মাতো প্রাণে বাঁচবে না ভাই, বলি মাতো প্রাণে বাজবে না ভাই, মাতো প্রাণে বাঁচবে না ভাই, বলে মাতো প্রাণে বাজবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মাতো প্রাণে বাজবে না ভাই। ওরে আমি মায়ের একা গোপাল, বলি মা বলিতে মায়ের আর কেহ না, আমি যে মায়ের একা গোপাল, বলে মা বলিতে মায়ের আর কেহ নাই। আমি যে মায়ের একা গোপাল, মা বলিতে মায়ের আর কেহ নাই। আমি যে মায়ের একা গোপাল, মা বলিতে মায়ের আর কেহ নাই। আমি যে মায়ের একা গোপাল, মা বলিতে মায়ের আর কেহ নাই। মাতো প্রাণে বাজবে না ভাই, আর মরিবে না মারে মাতা, পড়িব সংকটে। মরিবে না মারে মাতা, পড়িব সংকটে। আমি তখন থেকে একটা কথাই ভাবছি, মা যে আমাকে বড় ভালোবাসে রে শ্রীনা। তাই মাকে না বলে যদি আমি গোঠে চলে যাই, তাহলে আমার মা যে আমায় নিয়ে বড় চিন্তা করবে, কেননা মা আমাকে বড় ভালোবাসে। আমি মায়ের একা গোপাল,
আমার মায়ের মা বলতে যে আর এই জগতে কেউ নাই। গোবিন্দের কথা শুনে শ্রীদাম বলছে থাক, ওই পর্যন্ত থাক, আর মায়ের কথা বলিস না, কারণ তোর তো একা মা নেই, আমাদেরও মা আছে, আর তোর মাকেও আমরা দেখেছি। তুই যে মায়ের তো প্রশংসা করছিস, ওই মাই তো তোকে একদিন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি জানি তোর মা তোকে কত প্রেম করে, তোর মা তোকে কত ভালোবাসে, তাই তো অলোপ নবনীর তরে বেঁধেছিল গাছে, বলি অলোপ নবনীর তরে বেঁধেছিল গাছে, কজনার আছে এমন কজনার আছে, এমন কজনার আছে, কজনার আছে, এমন গাছে বাঁধা মা, কজনার আছে, গাছে বাঁধা মা, বেঁধেছিল যমল অর্জুন গাছে, কজনার হরি হরি আছে, কজনার আছে, ছিল যেমন অর্জুন গাছে, কজনার আছে, ছিল যেমন অর্জুন গাছে, কজনার আছে, কজনার আছে, কজনার আছে। শোন শোন, তুই যে মায়ের প্রশংসা করছিস, তোর মা না হয় রাজরানী হতে পারে, তোকে বড় ভালোবাসে, কিন্তু এত তোকে ভালোবাসে যে সামান্য একটু নবনীর জন্য তোকে গাছে পর্যন্ত বেঁধেছিল দড়ি দিয়ে, তো সে কথা মনে নাই? আর আমার মা গোয়ালিনী হতে পারে, কিন্তু আমার মা তো কখনো গাছে বাঁধেনি, কারো মাই বাঁধে না, তোর মা বেঁধেছিল, সেই মায়ের প্রশংসা করছে। আবার গোবিন্দ তখন বলছে শ্রীদাম খবরদার, তুই আমাকে যত খুশি বল, কিন্তু আমার মায়ের নিন্দা তুই করিস না, কারণ মা যে 14 ভুবনের গুরু, গুরু নিন্দা ত্রিশূল সমবাজে, যেন মাতৃ নিন্দা করিস না, ও করিস না, ও ভাই শ্রীদাম মাতৃ নিন্দা ঋষিনা, ও ভাই সীদা নিন্দা কৃষ্ণ রে ওরে শ্রীরাম মাতৃ নিন্দা ঋষিনা, শ্রীদাম মাঝে 14 ভুবনের গুরু মাতৃ নিন্দা করিসনা, মাঝে 14 ভুবনের গুরু মাতৃ নিন্দা করিসনা, মাতৃ বনের গুরু মাতৃ নিন্দা করিসনা, মাতৃ বনের গুরু মাতৃ নিন্দা করিস না। শ্রীদাম মাতৃনিন্দা করিস না, মাঝে 14 ভুবনের গুরু, অতএব গুরু নিন্দা ত্রিশূল সমবাজে, তুই আমায় যত খুশি বল, মায়ের নিন্দা করিস না, কারণ মা যে কেন আমাকে যমন অর্জুন গাছে বেঁধেছিল তুই তাকে জানিস? অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে রে। মা যে কেন আমাকে পুরবে, আমাকে কেন যমন অর্জুন কাছে বেঁধেছিল, মা তো এবার বাঁধেনি, পুরবের বাৎসল্য প্রেমে আমাকে বেঁধেছিল। পূর্বজন্মে মা যশোমতী ছিল ধরা দেবী, পিতা নন্দ ছিল দ্রোণ বসু, এরা দুজনেই ছিল ভগবানের প্রিয় ভক্ত। আর আমরা সকলেই জানি মা যে বেশি ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে পাশ তবেই হবে মোর দাসান দাস। যে যত বেশি ভগবানকে ভজন করে, যে যত বেশি ভগবানের আশ্রয় নেয়, তত ভগবান তাকে সব থেকে বেশি কষ্ট দেয়। তা ধরা দেবী দ্রোণ বসু ছিলেন কাঙাল কাঙালিনী, কৃষ্ণ ভক্ত ছিলেন, তবুও তারা কৃষ্ণ ভক্ত, কিন্তু সংসারে কত অভাব, ভিক্ষা না করলে কতদিন উপবাসেও দিন কাটে,
অনাহারে অনিদ্রায় দিন কেটে যায়। তা একদিন ভক্তকে পরীক্ষার জন্য স্বয়ং নারায়ণ আর দেবর্ষি নারদ ব্রাহ্মণের বেশ ধারণ করে দ্বাদশীর দিনে, আজ একাদশী, আগামীকাল যে দ্বাদশী, এই মহা দ্বাদশীর দিনে বাড়িতে এসে দাঁড়ালেন পরীক্ষার জন্য। দাঁড়িয়ে ডাকছে, মা, মাগো, কেউ বাড়িতে আছো? আমাদের কিছু খেতে দেবে, আমরা উপবাসী মা, আমরা এসেছি তোমাদের দুয়ারে, আমাদের কিছু খেতে দাও, আজ যে দ্বাদশী, এই দ্বাদশী দিনে তুমি আমাদের কিছু খেতে দাও মা। এই কথা শোনা মাত্রই ধরা দেবী যে বাইরে আসবে, আসতে পারছে না, কারণ এতদিন দরিদ্র যে একটা শতছিন্ন মলিন বসন। তাই উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে এসে অতিথিদ্বয়কে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, বাবা, বাবা এসো, আমার ঘরে এসো, এই আসনে উপবেশন করো বলে দেবর্ষি নারদ এবং নারায়ণকে গৃহ মাঝে নিয়ে যে চরণ ধৌত করে প্রসাদ চরণামৃত গ্রহণ করে কাপড়ের অঞ্চল দিয়ে চরণ দুখানি মুছিয়ে দিলে। এরপর বলছে, বাবা এই আসনে উপবেশন করো, আমি আসছি, তোমাদের সেবার ব্যবস্থা করছি। দৌড়ে গেলেন ঘরে, এত খোঁজাখুঁজি করলেন, ভগবানের কি লীলা, কোথাও দরজার কোণে একটা ফলও পেলেন না যে তাই দিয়ে একটু অতিথি সেবা দেবে। তাই উপায় না পেয়ে ধরা দেবী স্বামী দ্রোণ বসুর কাছে ছুটে গেলে, স্বামী, স্বামী গো, একবার এদিকে এসো। দ্রোণ বসু ছুটে এলেন, ধরা কি হয়েছে বলো। স্বামী, ঘরে তো কিছু নাই, এদিকে দুজন অতিথি এসেছে, ব্রাহ্মণ বৈষ্ণব তারা এসেছে, তাই আজ দ্বাদশী দিনে তাদেরকে আমি একটু সেবা দেব, তারা অতিথি। এ যে বড় পুণ্য লাভ, দ্বাদশী দিনে বৈষ্ণবকে সেবা দিলে, ব্রাহ্মণকে দান করলে, যে বড় বড় পুণ্য লাভ স্বামী, তাই তুমি নগর হতে কিঞ্চিত ভিক্ষা করে নিয়ে এসো যাও। তখন দ্রোণ বসু ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে নগরে চলছে ভিক্ষা করতে। ভগবানের কি লীলা, যার দুয়ারে যাচ্ছে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, মুখের সম্মুখে দ্বার বন্ধ করে দিচ্ছে, যাও যাও, ভিক্ষা নাই, যাও চলে যাও, তাড়িয়ে দিচ্ছে। দ্রোণ বসু তখন অধবদনে ফিরে এলেন ঘরে। ধরা দেবী ছুটে গেলেন দ্রোণ বসুর কাছে, স্বামী, স্বামী কি এনেছো, কি এনেছো স্বামী, ভিক্ষা এনেছো, এনেছো, দাও দাও। দেখলেন স্বামীর মলিন বদন শূন্য ছোটা। ধরা দেবী বুঝতে পারলেন যে স্বামী কোনো ভিক্ষা পায়নি, কিন্তু অতিথি সেবা তো দিতে হবে। তাই দেখে ধরা নিজেই ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে চলেছে। আজ ধরা দেবী চলে যাচ্ছে, চলে যাচ্ছে ভিক্ষা করতে নগরবাসীর কাছে, ভিক্ষা চাইছে। ওগো মা, মাগো, যদি তোমাদের কাছে কিছু থাকে তো আমাকে দাও না দুটো ভিক্ষা, আমি অতিথি সেবা দেব মা, আমাকে কিঞ্চিত ভিক্ষা দাও। কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছে না, সেই সম্মুখে দরজা বন্ধ করে দিচ্ছে। ওদিকে নারায়ণ নগরবাসীর অন্তরে প্রবিষ্ট হয়ে বলছে, সাবধান, ধরা যাচ্ছে, তোমরা যেন কেউ ভিক্ষা দিও না। আর দেবাদিদেবকে বললেন, মহাদেব তুমি ওই সরোবরের তীরে একটা মুদির দোকান পেতে বসো, ধরা এলে স্তন বন্ধক দিয়ে তবেই তুমি ভিক্ষা দেবে, নয়তো ভিক্ষা দেবে না। কত বড় পরীক্ষা, আমি দেখব কি করে ও স্তন বন্ধক দেয়, এটাই আমার পরীক্ষা। তখন ধরা দেবী যখন যাচ্ছে নগরবাসীর কাছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। কাঁদতে কাঁদতে ধরা দেবী যখন চলে যাচ্ছে, সেই সময়ে দেখলেন যে দেবাদিদেব মহাদেব সরোবরের তীরে একটা মুদির দোকান পেতে বসে আছে। মুদি, ধরা তখন মনে মনে চিন্তা করছে, আরে ওই তো একটা মুদির দোকান, আমি ওখানে যাই, ওখানে যেয়ে যদি কিছু পাওয়া যায়। তাই মুদির কাছে গেলে, মুদির কাছে যেয়ে বলছে, মুদি, ও মুদি, আমাকে কিছু ভিক্ষা দেবে মুদি, আমায় কিছু ভিক্ষা দাও না, আমি অতিথি সেবা দেব।
বাবা মহাদেব বললেন, মা গো, আমি মুখের কথায় তো কাউকে ভিক্ষা দিই না, বস্তুর বিনিময়ে কিছু না কিছু তো দিতে হবে, তবেই না ভিক্ষা দেব। তুমি বস্তুর বিনিময়ে কি চাও বলো, কারণ আমাকে দেখো, আমি যে ছিল কাঙালিনী, তোমাকে যে আমি কিছু দেব, আমার কাছে যে কিচ্ছু নাই যে তোমাকে আমি দেব। অমদি, আমাকে কিঞ্চিত ভিক্ষা দাও না, দরিদ্রের উপরে একটু দয়া করো না মোদি, দয়া করো না। না মা, আমি মুখের কথায় ভিক্ষা দিতে পারবো না, কিছু না কিছু তোমাকে দিতেই হবে। বাবা মোদি, আমার তো কিছু নাই বাবা, তুমি তো দেখতে পাচ্ছ আমি কি তোমায় দেব। আছে মা, তোমার কাছে দেওয়ার মতো জিনিস আছে। কি আছে বলো, আমি সেটা তোমায় দেব। দেবে তো? সত্যি ত্রিসত্য করো যে আমি। জয়নিতাই গৌরী বল, রাধে রাধে, জয়নিতাই জয় গৌর। তা ধরা দেবী তখন ত্রিসত্য করলে, মোদি তুমি যেটা চাইছো আমি তোমাকে তাই দেব। ত্রিসত্য করলে। এরপর মোদি বলছে, মাগো বেশ, তুমি ত্রিসত্য যখন করলে তখন অবশ্যই আমি তোমাকে ভিক্ষা দেব। তার বিনিময়ে তুমি যদি তোমার দেহের ওই বাম স্তন কেটে আমার কাছে বন্ধক রাখতে পারো, তবেই তোমাকে আমি ভিক্ষা দেব। তুমি যে ভিক্ষা চাইবে আমি তাই দেব। ধরা তখন চমকে উঠেছে, কি তুমি এত বড় কথা বললে মোদি? মনে মনে চিন্তা করছে যে না, এই দেহ কত শিয়াল শকুনে তো ছিঁড়ে খাবে, তাই দেহের এক টুকরো মাংস যদি আমার অতিথি সেবায় লাগে, এ তো আমার পরম সৌভাগ্য। তাই তখন বলছে, বেশ মোদি, তুমি যা বলেছো তাই হবে। দাও একটি ছুরিকা আমায় দাও, আমি এখনই তোমাকে, তুমি যা চাইছো তোমাকে দেব। অমনি মোদি যেই ছুরিকা দিলেন, ধরা দেবী ছুরিকা আছে, স্তন কাটছে, আর প্রভু নারায়ণকে স্মরণ করছে, চোখের জলে বক্ষ ভাসিয়ে সেই বাম স্তন কেটে যখন বাবা মহাদেবের হাতে দিতে যাবে, মহাদেব যেই হাত পেতেছে, ধরা বললেন, দাঁড়াও, স্তন গ্রহণ করবার পূর্বে আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও, তবেই তোমাকে স্তন আমি দেব। মহাদেব বললেন, বলো মা, কি প্রশ্ন তোমার আছে? ধরা দেবী বলছে, মোদি বাবা, এ জগতে আমায় মা বলে ডাকবার মতো কেউ নাই, নিষ্ঠুর নিয়তি আমাকে বইমুখ করেছে, তাই তুমি আগে স্তন গ্রহণ করবার পূর্বে বলো, এই স্তনের অধিকার কার? মোদি বলছে, মাগো, স্তনের অধিকার শুধুমাত্র সন্তানের। বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাই তুমি যদি আমাকে মা বলে ডাকতে পারো, এই স্তন আমি নিঃসংকোচে তোমার হাতে তুলে দেব। হরি বল, হরি বল। তখন বাবা মুদিরূপী মহাদেব বাধ্য হয়ে মা বলে স্তন গ্রহণ করলেন। মা দাও মা, স্তনটা আমার হাতে তুলে দাও। তখন ধরা দেবী নয়নের জলে সিক্ত হয়ে বাবা মহাদেবের হাতে সেই স্তন তুলে দিলেন। এরপর জল ছিঁড়ে সেই কাটা জায়গাটা ভালো করে বাঁধলেন এবং ভিক্ষা নিয়ে যে ঘরে যে রন্ধনাদি করলেন। এদিকে বাবা মহাদেব ওই যে কাটা স্তনটা ধরা দিয়েছিল, সেই কাটা স্তন দিয়ে কি করলো জানেন? সৃষ্টি করলো বেল্ল বৃক্ষ, অর্থাৎ বেল গাছ।
বেলগাছের জন্ম কোথায়? ওই ধরা দেবীর স্তন থেকে সৃষ্টি হয়েছে বেলগাছ। বাবা মহাদেব জানিয়ে দিলেন সমগ্র বিশ্বকে, শোনো, আমি এই যে মা ধরার কাটা স্তন দিয়ে সৃষ্টি করলাম বেলগাছ, এই বেল পাতাই হবে আমার পূজার একমাত্র সামগ্রী। তোমরা যেন বেল খেয়ে কেউ বেলের দানা থুথু করে ফেলো না, তাহলে আমি যে হাত পেতে সেটা গ্রহণ করি, এটা অপরাধ। বেল খেয়ে বেলের দানা থু করে ফেলাটা অপরাধ, এটা মনে রাখবেন। এরপর ধরা দেবী রন্ধনাদির পরে 3টি আসন দিলেন। কার কার? নারায়ণ, নারদ আর দ্রোণ বসু। নিজ হাতে ধরা পরিবেশন করছে। পরিবেশন করতে 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 হঠাৎ এক ফোঁটা রুধির মানে রক্ত ঝরে পড়লো ভগবানের পাত্রের পাশে। ভগবান চমকে উঠেছে, ধরা কি মা, এই রক্তের ফোঁটা, এই রক্তের ফোঁটা কোত্থেকে এলো? এত সময় তো ছিল না, এই রক্তের ফোঁটা কোত্থেকে এলো? বলো বলো, এর কারণ কি? বলো বলো, এর কারণ কি? বলো, চুপ করে থেকো না, এই রক্তের ফোঁটা কোথা থেকে এলো? ধরা দেবী তখন কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি সত্যি কথা বলবো, আজ আমি আপনাদের সঙ্গে সত্যি, আপনাদের সেবার মতো কিচ্ছু ছিল না আমার ঘরে, তাই আমি বাধ্য হয়ে ভিক্ষায় গেছিলাম। ভিক্ষায় যেও আমাকে ভিক্ষা দিল না, মুখ ফিরিয়ে নিল। তাই তো এক মুদির কাছে যে স্তন বন্ধক দিয়ে আপনাদের সেবার জোগাড় করেছি। বাবা, যদি আমার সেবায় কোনো ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। যেই বলেছে ধরা, অগ্নি দেখে কোথায় সেই অতিথি, সম্মুখে সাক্ষাৎ প্রভু নারায়ণ ভগবান আর দেবর্ষি নারদ। নারায়ণ তখন বলছে, মা আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, তাই বর চাও আমার কাছে, আমি তোমাকে বর দান করব। ধরা দেবী তখন বলছে, প্রভু তুমি এসেছো আমার এই ভাঙা কুটিরে, আমি তোমাকে চিনতে পারিনি, তা বর যখন দেবে তখন এই বর দাও, পরজন্মে যেন আমায় এমন কাঙালিনী করো না, তুমি আমায় এমন একটা কিছু করো যেন তোমার সেবা দিতে আমার কোনো অভাব না হয়, প্রাণ ভরে আমি তোমার সেবা দিতে পারি। তখন নারায়ণ বলছে, বেশ তুমি যা চাও তাই হবে, আর কিছু চাইবে তাহলে বলো। তখন ধরা বললেন, প্রভু এ জীবনে আমার মা ডাক শোনা হলো না, এ জগতে আমায় মা বলে ডাকবার মতো কেউ নাই, তাই পরজন্মে তুমি আমার একটি সন্তান দিও প্রভু। তখন নারায়ণ বলছে, মা গো তোমার মনস্কামনা পূর্ণ হবে, আমি পূর্ণ করব, তবে তুমি যে সন্তান চাইছো সেই তোমার সেই সন্তান হব আমি। আমি জন্ম নেব দেবকিনীর গর্ভে, কিন্তু আমি তাকে মা বলবো না। কিন্তু তুমি যে এত কষ্ট করে আমার সেবার জন্য তোমার দেহের বাম স্তনে কেটে এত যন্ত্রণা সহ্য করে তুমি যে আমার সেবার জোগাড় করেছো, তোমার পুত্র হয়ে তোমার কাছে এসে প্রথম আমি তোমার ওই স্তন পান করব, আর তোমাকে আমি মা বলে ডাকবো। নিতাই গৌর হরি হরি। তাই বলছি শ্রীরাম, মা তো এবার বাঁধেনি, পূরবের বাৎসল্য প্রেমে আমাকে বেঁধেছিল, তাই মাকে না বলে, মা অনুমতি না দিলে আমি কোথাও যেতে পারবো না, তুই মায়ের কাছে যা শ্রীরাম। এমন সময় শ্রীরাম যে মায়ের কাছে যেয়ে দাঁড়ালেন, যে মায়ের কাছে যেয়ে দাঁড়ালেন, মাকে ডাকছে, মা মা ও মা। মা তখন বেরিয়ে এলেন, কে? শ্রীরাম, আয় বাবা আয়, এসেছিস ভালো হয়েছে, আয় বস বস বস। মা আমি বসতে আসিনি, তুমি দেখো দেখো গোঠের কত বেলা হয়ে গেছে, আজকে কি তুমি কানাইকে গোঠ নিতে দেবে না বলো? তখন মা বলছে, শ্রীরাম তোকে একটা কথা বলি বাবা, আমি আজ কানাইকে গোঠ যেতে দেব না, তোরা চলে যা। মা এ কথা কেন বলছো?
তুমি কি বুঝতে পারছো না? গোপাল যদি না যায়, কানাই যদি গোঠে না যায়, তাহলে ওই নবলক্ষ ধেনুর উপায় কি হবে? তারা তো না খেয়ে থাকবে। মা বলছে শোন, আমি তার জন্য চিন্তা করি না, প্রয়োজনে আমি ওই ধেনু বচ্চ সব বিক্রি করে দেব, তবুও গোপালকে গোঠে যেতে দেব না। বলছে মা তুমি এ কথা বলছো? নবলক্ষ ধেনু বিক্রি করবে? তো বৃন্দাবনে কার এত সামর্থ্য আছে শুনি যে তোমার নবলক্ষ ধেনু বচ্চ কিনবে? বলছে শোন, আমি তার জন্যও চিন্তা করি না। যদি নবলক্ষ ধেনু কেনার মতো কেউ না থাকে, তাহলে ব্রাহ্মণগণে ডেকে এনে আমি দান করে দেব, তবুও গোপালকে আমি গোঠে যেতে দেব না। আচ্ছা তাও মানলাম, তুমি ব্রাহ্মণগণকে ডেকে এনে দান করে দেবে গাভীগণকে, কিন্তু তোমার গোপাল দিনে 10 বার নবনী খায়, তা সব যদি দান করবে তোমার গোপাল কি খাবে? বলছে শোন, আমি তার জন্যও চিন্তা করি না, কারণ এটা গোয়াল পাড়া, বৃন্দাবনে বহু গোয়ালার বাস। নিজের ঘরে না থাকলেও আমি ভিক্ষা মেঙে মেঙে খাওয়াবো আমার গোপালকে, তবুও গোপাল গোঠে যাবে না। শ্রীদাম তখন হাসছে আর বলছে হাসিও না, কারণ এ জগতে ভিখারি দেখলে সবাই চেনে, আর রাজরানীকেও সবাই চেনে। তুমি তোমার দিকে তাকিয়ে দেখেছো তুমি কে? তুমি হচ্ছে রাজরানী। তারপরে বলছো গোপাল যে 7 রাজার ধন 1 মানি, তার জন্য তুমি ভিক্ষা করে খাওয়াবে ব্রজবাসীর দ্বার থেকে। এই যদি কেউ দেখে, কেউ তোমায় ভিক্ষা আদৌ দেবে তো? আমি বলি শোনো, ভিক্ষা দেওয়া তো দূরের কথা, গোপালকে একবার কোলে জনিতাই রাধেশ্যাম, ভিক্ষা দেওয়া তো দূরের কথা, তোমার গোপাল যখন তুমি কোলে নিয়ে ভিক্ষা করবে, দেখো ওই ব্রজবাসী তখন তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। 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 দাও দাও মাগো গোপাল দাও। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। দাও দাও মাগো গোপাল দাও। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। দাও দাও মাগো ভিক্ষা দাও। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। দাও দাও মাগো ভিক্ষা দাও। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে।